সকাল 5:30টায় ঘুম থেকে উঠেই স্পিড বোর্ডে বেদুরিয়াঘাট থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা দিলাম। মূলত আমাদের গন্তব্য হচ্ছে মাগুরা, একটা প্রজেক্ট ভিজিটে যাচ্ছি। এই মুহূর্তে আছি আমরা ফরিদপুরের ভাঙা অতিক্রম করছি। বরিশাল থেকে মাগুরা আমরা মূলত একটা 5তলা ভবন হবে আর কি, মাদ্রাসার ভবন। তো সেটি সুপারভিশনে যাচ্ছে আর কি, সাইড দেখতে। রাস্তাঘাট যথেষ্ট ভালো, রাস্তার দুপারের দৃশ্য অত্যন্ত মনোমুগ্ধকর। রাস্তার দুপাশে বিশাল বিশাল বিল। আমাদের ভোলাতে আসলে এত বড় বিল খুব একটা দেখা যায় না। ফরিদপুরের একটা বিষয় ভালো লাগছে, ফরিদপুর বা এই সংলগ্ন এরিয়াগুলিতে প্রচুর পরিমাণ পাটের চাষ হয়। আমি জানালার পাশে বসেছি, বসে বসে দেখলাম। তবে ভোলা থেকে মাগুরা যেতে আপনার প্রায় আমি সকাল 5:30টায় রওনা দিয়েছি, 2টা 2:30টা বেজে গেছে যেতে যেতে। তবে খানিকটা ক্লান্ত হয়ে গেলেও রাস্তার দুপারের দৃশ্যগুলা অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর। আর জানলার পাশে বসায় বেশ ঠান্ডা বাতাস লেগেছে। মূলত এখানে আমরা দেখতে দেখতে আমরা প্রায় মাগুরার কাছাকাছি চলে আসছি। এটা একটা স্টিলের ব্রিজ, কলকাতার হাওড়া ব্রিজ না, কিন্তু টেস্ট ফ্লেভারটা কিছুটা ওই রকম। বাস থেকে নেমে আমরা অটো রিকশায় যাত্রা শুরু করলাম। আমাদের হয়তো আর 10-15 মিনিট লাগবে সাইটে পৌঁছাতে। প্রচুর পরিমাণ ফরিদপুরের ভাঙার পর থেকে দেখলাম প্রচুর পরিমাণ পাট চাষ হয়, ব্যাপক। এসেই সবচেয়ে বেশি ভালো লেগেছে এই কোরআন শরীফ পড়ার দৃশ্যটা। তারপর একটু হালকা লেবুর শরবত খেলাম, তারপর আমরা সাইড দেখার উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। শুধু এই সাইড না, আরও কয়েকটা প্রজেক্টও আমরা দেখব। এই জায়গায় করবেন এই যে সীমানাটা, ওই যে ধরেন এই গোজ কম বেশি, আর ওইদিকে আছে। আর ওই যে বিল্ডিং আছে না, হ্যাঁ, ওই বিল্ডিং এর একটু এদিকে এটা ট্যাপ লাগবে। ফিতা নিয়ে আসেন। এটা নিয়ে আসেন ওইগুলো সব। আর এইগুলো কন্ট্রাক্টর সয়েল টেস্ট করছি। সয়েল টেস্ট কোন জায়গায় করছেন? সয়েল টেস্ট করছি হলো এখানে একটা করছি, ওই কোন একটা করছি, ওই কোনায় করছি। মাঝে তো করার সুযোগ হয় না। হয় না, এটা তো আমি বুঝছেন, মাঝে করার সুযোগ হয় না। এই ব্যবসা তো আমি নিজে করি, মাঝে লোক যাইব কেন? এটা পাতা কেমন হয়ে গেল, ফাউন্ডেশন দিতে চান কত? 5 তলা করব। সবাই বলছে 5 তলা করলে আর ই লাগবে না। কি কি জানি, পাইল পাইল স্যার আপনার জায়গায় কিভাবে করবেন? ওই যে আপনারা তো বললেন যে 5 তলা পাইল লাগবে। পাইল লাগবে না, কিন্তু যেই নিচ থেকে ফাউন্ডেশন উঠবো পাইলের মতোই, ওই পাইলের মতোই হয়ে যাব। না, যথেষ্ট বড়। এখানে কাজ করলে অনেক সুন্দর হবে। এবং অনেক সুন্দর কেমন হবে জানেন, ওই দিক থেকে চলে যাবে, এদিকে আসবে, এদিকে আসবে, হ্যাঁ এদিকেও যাবে, ওই যে মাঝখানে পার্কিং টার্কিং অন্যান্য সব। আর ওই যে মানে যেটা কি বলে এটাকে, ট্যাঙ্কি, ওই ট্যাঙ্কিটাও মাঝখানে এটা মাটির নিচে চলে যাবে, ধরা যাবে না। একটু মাপটা দিই, মানে এদিক কত তুই মাপছিলি না? মনে হবে না, তুমি কনফার্ম করো। কিয়াস চলবে না, কিয়াস চলবে। দে ধর দে ফিতা দে। কিয়াস তো বুঝছেন, অনুমান চল, এটা একেবারে একুরেট হইতে হবে। টান দেন, ওদিকে চলে যান একজন, অনুমান করে। এখান থেকে রাস্তা কি আর চওড়া হওয়ার সম্ভাবনা আছে কোনো? হ্যাঁ আছে,
কত আমরা ধরেন ওইটুক প্রস্তাবিত কত ফিট? প্রস্তাবিত নাই, আমরা ছেড়ে দিই। আরো 4-5 ফিট ছাইড়া করলাম। ছেড়ে করব। হ্যাঁ, কিন্তু সমস্যা হচ্ছে কিছু খরচ বেশি হয়ে যাবে, কি জায়গা অনেক ডাউন। ফাউন্ডেশন তো আর এই দুর্বল মাটির উপরে প্যাক উঠে। এখন হ্যাঁ প্যাক উঠে মাটি ফেলবো না কি করবো? না মাটি এটা কত? আমরা ফাউন্ডেশন করে তারপরে ভরে দিই একসাথে, হ্যাঁ বেস করে, নাইলে আবার এই মাটি কাটা। মাটি এখন ভরলাম আবার বেস করার সময় আবার উঠেই তুই। মানে ওই মাথায় যা। এই যাও। পাঁচকাহুনিয়া পূর্বপাড়া বাইতুল সালাম জামে মসজিদ। সব মিলিয়ে জায়গাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর অনেক কাঁঠাল গাছ। হুজুরের আতিথেয়তাও বেশ ভালো, অনেক আইটেম ভর্তা করেছে, তারপর মাছ। এটি হচ্ছে মসজিদ। যাই হোক, আমরা আরও একটি সাইট দেখব আর কি। দেখার পরে আমরা রওনা দিব। আর হুজুর আমাদেরকে কাঁঠাল দিয়েছে, যদিও বেশ বড়। আমি ভয়ে ছিলাম যে আসলে কিভাবে ক্যারি করে আনবো এত বড় কাঁঠাল। অনেক কাঁঠাল আছে আল্লাহর মধ্যে। গাছ কিন্তু অনেক পুরানো গাছ। কাজ কি রেটে করেন নাকি এতে, মানে ডেলি রেটে? যেমন ধরেন গাঁথনি হইব না নিচের, কলাম করবেন আর ওই ছাদ দিয়া দিবেন, কিরকম রেট? এগুলা অনেক সময় স্কয়ার ফিটও আসে, স্কোয়ার ফিট কত? ছাদ মাপেও আসে। ছাদ মাপি কত? আমাদের এখানে ছাদ মাপ হলো আরসিসি কাজ 120 টাকা। আরসিসি হলো ফাউন্ডেশন লয় নাকি? মানে একটা ছাদ দিয়া দিবেন? হ্যাঁ, এক ছাদ বেস থেকে যতটুকু করা হয়েছে। গ্রামের বাড়ি তো বেশি ডাউনে যাওয়া লাগে না, এটা তো হাই কোয়ালিটি। যেমন বেস থেকে বিডি থেকে ছাদ 120 টাকা টোটাল। 120 টাকা বেস থেকে ছাদ পর্যন্ত। মানে একটা ছাদ দিয়ে ধরেন এই কাজটার, এটা এটা আপনি করছেন? হ্যাঁ, এটা ছাদ আছে কত স্কোয়ার ফুট? 1238 টাকা। আপনার কত বিল আসলো তাহলে? 1238 গুণ হয়েছে 120, মানে একেবারে এর ভিতরে বেজ গ্রেড বিম একেবারে ইয়া দিয়ে দিচ্ছে, ফ্লোর সহ। গাঁথনি টাথনি এটা হলো আলাদা হবে। মানে গাঁথনি কত? গাঁথনি করে 115। না, আর আপনার হলো ছাদ মাপে গেলে 80 টাকা। ও 80 টাকা। তাহলে এটা নিচতলা কমপ্লিট? হ্যাঁ, 200 টাকা পড়ে। এটা কি হাই রেট? নিচতলা কমপ্লিট তাহলে 200। এটা কি মোটামুটি হাই রেট না মিডিয়াম না লো? এটা হচ্ছে এখানের জন্য হাই। হাই হাই আবার হাই টাকা ডাউন, মিডিয়াম না, হাই টাকা একটু ডাউন। হাই থেকে 220। গ্রাম অঞ্চল তো, হ্যাঁ, রেটের দিকে হিসাব করে না কেউ, চিন্তা করে কাজ নিতে পারলে হবে, যে চিন্তা ভাবনা দিয়েছি। আর এই যে বাইরে ডিজাইন টিজাইন সেগুলোর জন্য কোনো আলাদা টাকা নেই? ও, তাহলে এবারে যে 220 টাকা এরকম, 300-400 টাকা এরকম রেট নাই? না, কমপ্লিটও নাই। কমপ্লিটও নাই, তো লাভ হয়? গ্রাম অঞ্চলে হয় জোন দশা। হ্যাঁ, ওই জোন দশা আর কি। ও আচ্ছা। ডেলি হাজিরা কত লোকের? এখানে মিস্ত্রি 600। ভাই আমরা আমাদের কিছু লোক দিতে হবে। ভাই আমি ঢাকা এক সাইজ ছোট কিন্তু জিলন ভাই, মান বল এটার সাইজ কিন্তু যথেষ্ট বড়। এখানে বাটা আছে 3টা এক। একটা লোক পুলকে লোক আমার ফিনিশিং দিলে ভালো লাগবে। ভালো লাগবে না? সুন্দর হবে। একটা পুলকে লোক আমার এই ভাইটা কি কইছে বলেন না? হুম, শৌখিন লোক।
এখানে একটা লিফট করবে সে। এই জায়গায়? হ্যাঁ লিফট করবে। আচ্ছা, চলো উপরে দেখেন, এখানে লিফট করবে। ইটের সাইজ কিন্তু জিলন ভাই যথেষ্ট ভালো। ভালো, এটা সাইজ ভালো না? হ্যাঁ, ইটের সাইজ ভালো। সব পাঁচটা তার ওকে, লাইন টেন। এটা রান্নাঘর, হ্যাঁ ছোট রান্নাঘর। এটা ডিম পুরোপুরি 10 জ্বলে না, 6 ইঞ্চি দেবে। সাইন্সের বেশি আছে। কলামের ফিনিশিং তো খারাপ না, মানে একটু একটু ইয়ে আছে, ফুসকা আছে। এখানে একটা বাথরুম মনে হয়, এটাও বাথরুম। এই স্পেস অনেক বড়। হ্যাঁ বিম ঝুলাইছেন কত ইঞ্চি? এটা 6 ইঞ্চি। 710, 7 কত ইঞ্চি? 700 এটা 7.5। 7.5। এটা বারান্দা। বারান্দা এই উপরে আরেকটা এরকম হবে। হ্যাঁ, ডিজাইন আসবো আর কি। হ্যাঁ উপরে ডিজাইন আছে। এখানে একটা চৌরি চাল আছে, 3 চাল। হ্যাঁ, চৌরি চাল আছে। সরকার বিল্ডিং খান ও চাস্তো ভাই। এই যে তার মধ্যে আমি ঢুকে। হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে। প্লাস্টারের আগে কমপ্লিট হয়ে গেছে। প্লাস্টার আগে কমপ্লিট করবো। মানে আগে তো প্লাস্টার। তবে এটা উচিত হয় না। এই দেখেন ভাইজান, এই যে ইলেকট্রিক লাইন টানতে যে এই যে পিলার গাছ, এটা কিন্তু গ্রহণযোগ্য না, ঠিক আছে? না, এটা কাটা যাবে না। সব শেষে এখন আমাদের ফিরার পালা। আবার আমরা ভোলার উদ্দেশ্যে রওনা দিলাম। তবে এখানে একটা জিনিস দেখেছি, ঘাটকুল। এই ঘাটকুলের ভর্তা খেয়েছি আমি। ভোলাতে যদিও ঘাটকুল দেখিনি, বা থাকলেও এটি অন্য নামে পরিচিত। এখন আমরা বাসে উঠব সীমাখালী বাজার থেকে বরিশালের উদ্দেশ্যে। বরিশাল পৌঁছাতে আমাদের অলমোস্ট সময় লেগে যাবে রাত্র 9:30 থেকে 10টা। এখন আমরা আছি আবার ফরিদপুরের ভাঙায়, ফিরছি মাগুরা থেকে। স্পিডবোট ঘাটে এসে দেখি রাত্র 11:30টার মতো বাজে অলমোস্ট। এই অন্ধকারের ভিতরে আমরা স্পিডবোটে ঝুঁকি নিয়ে ভোলার উদ্দেশ্যে রওনা দিলাম এই নদীপথে। যদিও আমার কিছুটা ভয় লেগেছে, তারপর আলহামদুলিল্লাহ নিরাপদে আমরা পৌঁছেছি। ধন্যবাদ।